নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিপদের তো পদধ্বনি হয় না, সে আসে নিঃশব্দে নিশ্চুপে। কিন্তু জীবনে আঘাত আনে সজোরে, তছনছ হয়ে যায় মুহূর্তে, সাজানো বাগান শুকিয়ে যায় এক লহমায়। আচমকা বিপদে আপনি কি করবেন, সেই নিয়ে কিছু কথা রইল আজকের পর্বে। এই ভিডিওটি দেখার পরে এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিয়ে প্রত্যেকের জীবনকে উন্নত থেকে আরও উন্নততর করার প্রচেষ্টায় আপনি আপনার সামান্যতম অবদান রেখে যেতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশে আপনি থাকতে পারেন। মাতৃরূপে জগৎ জননীর আবির্ভাব মা শারদা রূপে, এবং তার আবির্ভাব সময় এই পৌষ মাস। বিশ্বজোড়া সন্তানদের চিরদগ্ধ হৃদয় স্নেহ সুধা বিতরণেই তার জীবন নিবেদিত। মাতা সব সন্তানদের উদ্দেশ্যে অভয়বাণী দিয়ে গেছেন। মা বলে গেছেন, আমার সন্তান হয়ে তুমি রসাতলে যাবে। এখানে যে এসেছে, যারা আমার সন্তান, তাদের তো মুক্তি হয়েই আছে। বিধির সাধ্য নেই যে আমার সন্তানকে রসাতলে ফেলে। শ্রীমায়ের জীবনে তার কালী সত্তার প্রতিফলনের অনেক ছোট ছোট ঘটনা রয়েছে। একবার মায়ের এক ভক্ত ক্ষীরোদাবালার, তার মেজদার কঠিন অসুখ, অপারেশন হবে, এবং তার আত্মীয় পরিজনেরা তার জীবনাবসানের সংশয়ে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। রোগী শ্রীমায়ের কাছে আসলেন মায়ের আশীর্বাদ নিতে। মা তাকে বললেন, ভয় নেই বাবা, তুমি ভালো হয়ে যাবে। ক্ষীরোদাবালা তখন তাকে আশ্বাস দিয়ে বললেন, তোমার তো আর ভয় নেই, তুমি জীবন্ত কালী ছুঁয়ে এসেছ, আর ভয়ের কোনো কারণ নেই। এবং বাস্তবিকই তিনি পরে সুস্থই হয়ে গিয়েছিলেন। সাধারণের মধ্যে অসাধারণ মাতৃশক্তিকে চেনা এত সহজ তো ছিল না। তাই তো স্বামীজি বলে গেছেন, মা ঠাকুরনকে এখন আর কে বুঝেছে, ক্রমে সকলে বুঝবে। শ্রী শ্রী মা জগৎ জননী রূপে আত্মপ্রকাশ করেছেন তার ইহলীলা সমাপনের অনেক অনেক বছর পরে, প্রধানত তার জন্ম 100 বছর থেকে। সময়টা 1953 সাল। প্রত্যেকে ধীরে ধীরে বুঝতে পারছে মায়ের শক্তি। তাই তো শক্তিরূপে মাকে আরাধনা করা হয়। শক্তি পূজার অঙ্গ হিসেবে করা হয় শ্রী চণ্ডীপাঠ। আর চণ্ডীপাঠের নিয়ম অনুযায়ী মূল পাঠের আগে করা হয় অর্গলা স্তোত্র পাঠ। অর্গল শব্দটির প্রকৃত অর্থ হলো দরজার খিল। আর এই পাঠের সাহায্যে বাইরের অবাঞ্ছিত সমস্ত কিছুকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। অর্গলা স্তোত্রের দ্বিতীয় মন্ত্রটি দুর্গাপুজোর প্রসিদ্ধ প্রণাম মন্ত্র, যে মন্ত্রের মধ্যে দিয়ে দেবীকে 11টি নামে আখ্যায়িত করা হয়েছে। মন্ত্রটি হল, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। দেবীর এই 11টি নামের মধ্যে দিয়ে দেবীর সৃষ্টি স্থিতি প্রলয় রূপিণী রূপের সাথে সাথে দেবীর ক্ষমাপূর্ণা করুণাময়ী রূপের বর্ণনা করা হয়েছে। শ্রী শ্রী মা সারদা দেবী না চাইলেও তার জীবনাচরণের বিভিন্ন মুহূর্তে প্রকাশিত হয়েছে তার দৈবী সত্তা, যা সন্তানকে দান করেছে নির্ভয়তা, বিপদে দেখিয়েছে পথ, এবং অশান্ত মনকে শান্ত স্নিগ্ধ করেছে। আদ্যাশক্তি বিশ্ব সংসারকে ধারণ করে থাকেন, তাই তিনি ধাত্রী। শ্রীমায়ের বিভিন্ন সময়ের উক্তি এবং ঘটনা এতটাই ইঙ্গিতবাহী, যা থেকে স্পষ্ট বোঝা যায় তার দৈবী সত্তাকে। মায়ের ভক্ত চন্দ্রমোহন দত্তের কাছে মা ধরা দিয়েছিলেন, প্রকাশ করেছিলেন তার স্বরূপ। সেই শিহরণ জাগানো ঘটনা এ প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য। শ্রীমা জগদ্ধাত্রী মূর্তিতে তার স্বরূপ প্রকাশ করেছিলেন ভক্ত চন্দ্রমোহন দত্তের কাছে, এবং তাকে বলেছিলেন, দেখো, এই রূপ শুধু তুমিই দেখবে, কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না জানো। আর তুমি আজকে যা দেখলে কাউকে বলবে না, যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত। এই বিশ্বধাত্রী শক্তি মানবলীলায় অপার্থিব মাতৃভাবের আবেগে ব্যপ্ত হয়ে প্রত্যেক জীবকে সন্তানের মতো নিজের করুণাশ্রয়ে ধারণ করে রেখেছিলেন মা। আচমকা বিপদ আপনার জীবনে যখন নেমে আসবে, তখন এই মাতৃ নামেই আপনি পাবেন সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার শক্তি, সাহস এবং পথ। আপনি মায়ের ছবির দিকে যদি খুব মন দিয়ে তাকিয়ে দেখেন,
তাহলে আপনি মায়ের মুখের মধ্যে দেখতে পারবেন আপনার গর্ভধারিণী মায়ের প্রতিচ্ছবি। কারণ মা তো জগৎ জননী। শুধু ভাগবত দৃষ্টিতে তো নয়, দৈবী বিভূতিতেও আশ্রিত জনের পার্থিব প্রয়োজন মিটিয়েও তাদের ধারণ করতেন। চপলা সুন্দরীর বর্ণনায় পাওয়া যায় যে শ্রীমা তাকে আশ্বাসবাণী দিয়েছিলেন। মা তার হাতে কিছু চাল দিয়ে বলেছিলেন, বাড়িতে চালের জ্বালায় এই চাল কটে রেখে দিও গা, মোটা ভাতের অভাব তোমাদের কখনো হবে না। মোক্ষদাত্রী শিবারূপে মায়ের আত্মপ্রকাশের ঘটনাও অপ্রতুল নয়। উমেশচন্দ্র দত্তের সাথে কথোপকথনের সময় মা তাকে বলেছিলেন, মুক্তি তো প্রতিক্ষণেই দেওয়া যায়। বলার ভঙ্গিতে উমেশচন্দ্রের ধারণা হলো যে মুক্তি মায়ের হাতের মুঠোর ভেতরে রয়েছে। শ্রীমা কয়েকজনকে অভয় দিয়ে বলেছিলেন, তোমাদের তো এই শেষ জন্ম। আবার তার আশ্রিতর অন্তিম সময় সে হাত ধরে নিয়ে যাওয়ার বিষয় ঠাকুরের প্রতিশ্রুতি স্মরণ করে দিয়ে কাউকে মা বলেছেন, আমি মা থাকতে ভয় কি? ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা। মা ক্ষমারূপা তপস্বিনী হয়ে শ্রী সারদা বিগ্রহে মূর্ত হয়ে রয়েছেন। মায়ের ক্ষমাশীল মানসিকতা সাধারণের বোঝার বাইরে, কিন্তু মায়ের প্রকাশ আমাদের অভিভূত করে যখন দেখা যায় যে যারা সমাজে অপাংক্তেয় তাদেরকেও তিনি তাদের পূর্ণ মর্যাদায় আপন করে নিয়েছেন। আপনার অসময়, যখন আপনার পাশে কেউ নেই, আচমকা বিপদে আপনি দিকভ্রান্ত হয়ে রয়েছেন, তখন আপনার নেই কোনো চিন্তা। আপনি খালি মায়ের কথা মনে রাখবেন। মায়ের কথা যদি আপনি স্মরণ করেন, তাহলে আপনি আপনার মনের মধ্যে পাবেন এক অপার শক্তি, যে শক্তি মা আপনাকে যোগাবেন। আপনার দ্বারা যদি আপনার অজান্তে কোনো ভুল হয়ে থাকে, আপনি মায়ের কাছে সে কথা নিঃসংকোচে বলে ফেলুন। মা তো বসেই রয়েছেন আপনার কথা শোনার জন্যে। স্বামীজির দেহবসানের ঠিক একদিন আগে স্বামীজি বলেছিলেন, এই বেলুর মঠ তো কি মহান স্থান। স্বামীজির মহাপ্রয়াণের বেশ কিছু বছর পরে যখন মায়ের পুণ্য দেহ এই বেলুর মঠে পঞ্চভূতে লীন হয়ে গেল, সেদিন থেকে বেলুর মঠ পরিণত হয়ে গেল মহাশক্তিপীঠে। সতী মায়ের দেহের 51টি অংশ যেখানে যেখানে পড়েছে, সেখানে সৃষ্টি হয়েছে শক্তিপীঠ। আর এখানে তো সতী মায়ের পুরো দেহটি লীন হয়ে গেল। তাই আপনি যখন মায়ের সন্তান হয়ে গেছেন, তখন আপনার তো আর কোনো ভয় নেই। মাতৃনামে উদ্ধার হয়ে যাবে আপনার জীবনের সমস্ত বিপদ। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের এই ভিডিওটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে যারা ভালোবেসে আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।